হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে সম্প্রতি আজকে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ রায়দান করা হয়েছে। সেটা হচ্ছে টেট পাস কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে বিভিন্ন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ সেটা আপার প্রাইমারি হোক বা প্রাইমারি হোক বা যে কোনো শিক্ষকতার পেশার জন্য যারা চাকরিরত রয়েছেন বা যারা চাকরি করবেন তাদের সকলের জন্য কিন্তু টেট পাস ম্যান্ডেটরি বলে আজ সুপ্রিম কোর্টে একটা রায়দান দিয়েছে এবং তার অর্ডার কপি, যেখানে 110 পেজের একটা অর্ডার কপির নির্দেশও কিন্তু জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো শিক্ষক নিয়োগে এবার থেকে টেট বাধ্যতামূলক কি, সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ রায়। তো বিচারপতিরা কি কি নির্দেশ দিলেন অর্ডার কপিতে, বা কি কি বলা হয়েছে, যাদের টেট পাস নেই তাদের কী হবে, এই সম্পূর্ণ তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট নোটিফিকেশন আপনার সামনে তুলে ধরতে পারি। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক করবেন আর বাকির সাথে শেয়ার করবেন। তো চলুন বিষয়টা কী ঘটেছে একবার ডিটেলস আলোচনা করা যাক। তো এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন, যার ডায়েরি নাম্বার রয়েছে 36466/2018, অর্থাৎ 2018 সালের একটা মামলা, যেখানে হচ্ছে আঞ্জুমান ইসায়েত ই ট্যালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেটস অফ মহারাষ্ট্র, অর্থাৎ একটা মহারাষ্ট্রের মামলা। এবং এই মামলাটা হয়তো অনেকেই দেখার পর আপনার স্কিপ করে ফেলবেন, কিন্তু বিষয়টা এটা শুধুমাত্র যে মহারাষ্ট্র স্টেটের জন্যই নয়, এই যে নির্দেশ দেওয়া হয়েছে বা অর্ডার কপি এখানে যেটা দেওয়া হয়েছে বা বলা হয়েছে, সেটা কিন্তু সমস্ত অল ইন্ডিয়াতে অল গভর্নমেন্ট অ্যান্ড যে প্রাইভেট বিদ্যালয়গুলো রয়েছে বা স্কুলগুলো, সমস্ত বিদ্যালয়ে কিন্তু এরপর থেকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে টেট পাস। তো এখানে আজকে অর্থাৎ 1 তারিখ 1/9/2025 অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্তিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল, যেখানে সিরিয়াল নাম্বার 1501 নম্বরে এই মামলার শুনানি হয়। তো এখানে কী কী নির্দেশ দেওয়া হয়েছে তার ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পিটিশনারদের তরফ থেকে ছিলেন কে না, আঞ্জুমান শেঠ ইসায়েত ই তালিম ট্রাস্ট, এবং রেসপন্ডেন্টের ছিলেন দ্য স্টেট অফ মহারাষ্ট্র এডুকেশন অফিসার প্রাইমারি, বিভিন্ন এনসিটি, সমস্ত এডুকেশন ডিপার্টমেন্টগুলো এখানে কিন্তু ছিল। তো যার অর্ডার কপি আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে অনেকগুলো কিন্তু পেজ রয়েছে। তো এই পেজের প্রথম পেজ থেকে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন বিষয়টা, যে এখানে মোট 110টা কিন্তু কপি রয়েছে, যেখানে প্রত্যেকটা কপির মধ্যে দিয়ে একদম ডিটেলস জাজমেন্ট কী দেওয়া রয়েছে, একদম ইন্ডেক্স আকারে ডিটেলস তথ্য এখানে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই আপনার সামনে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখানে যেটা বলা রয়েছে যে preceding institute before them inter alia question as regards applicability of the teachers eligibility test to minority educational institution and whether qualifying in the TET is a mandatory pursuit for recruitment of teacher as well as promotion of teachers already in service were under consideration in such proceeding in brief the applicants before this court. এখানে বলা হয়েছে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউট হু আর aggrieved because they are not being allowed to recruit teachers who have not qualified in the TET, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা টেট কোয়ালিফাইড নয় তাদেরকে কিন্তু কোনোভাবেই নিয়োগ করা যাবে না। 2 নম্বর বলা হয়েছে অথরিটিস উইথিন দ্য মিনিং অফ আর্টিকেল 12 of the constitution claiming that qualifying the TET is a mandatory requirement for appointment of teacher not only in non-minority but also minority institute whether aided or unaided, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলো সরকারি এবং সরকারি পোষিত বা প্রাইভেটাইজেশন বিদ্যালয়, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আর্টিকেল 12-এর ভিত্তিতে বলা রয়েছে কনস্টিটিউশনে যে টেট পাস কিন্তু একদম ম্যান্ডেটরি করা রয়েছে। সিতে 3 নম্বর কী বলা রয়েছে, এবং এই ডিটেলস ব্যাখ্যা আমি বাংলাতে আপনার সামনে করবো একটু পরে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 3 নম্বর বলা হয়েছে ইন্ডিভিজুয়াল টিচার্স হু ওয়ার অ্যাপয়েন্টেড পিরিয়ড অফ দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 being enforced, claiming that the TET qualification cannot be made a mandatory requirement for the purpose of their promotion, এবং টেট পাস না থাকলে কোনোভাবেই কোনো শিক্ষক বা শিক্ষিকারা তাদের প্রমোশন যে রয়েছে সেই প্রমোশন থেকে কিন্তু তারা অব্যাহত থাকবেন বা প্রমোশন পাবেন না। তো এই অর্ডার কপিটি যদি আমি পড়ে শোনাই তো অবশ্যই কিন্তু 3 থেকে 4 দিন লেগে যাবে। তো তার জন্য আমি বিষয়টা আপনার সামনে একদম ডিটেলসভাবে বাংলাতে তুলে ধরার চেষ্টা করছি। এবং এই বিষয়টা যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা মহারাষ্ট্রের বিষয়,
বা কেস, কিন্তু এটা অল ইন্ডিয়ার জন্য কিন্তু এরপর থেকে অ্যাপ্লিকেবল হবে বলেও কিন্তু সুপ্রিম কোর্টে নির্দেশ দান করা হয়েছে। তো কি বলা রয়েছে তার ডিটেলস আপনার সামনে বাংলাতে আমি তুলে ধরছি এরপর। তো এখানে বলা রয়েছে যে টেট পাস ম্যান্ডেটরি ফর টিচার্স 2025, অর্থাৎ সকলকে চাকরি বাঁচাতে এরপর থেকে কিন্তু টেট পাস করতে হবে বলে জানানো হয়েছে। তো কি বলা রয়েছে, মামলার প্রেক্ষাপট কি ঘটেছে না, সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টে সিভিল অ্যাপিল নাম্বার যেটা দেওয়া রয়েছে 1385/2025 শিক্ষক নিয়োগ এবং প্রমোশনের টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যেটা টেট বলা হয়, বাধ্যতামূলক হবে কি না এই প্রশ্নে এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে টেটের বাধ্যবাধকতা নিয়ে। সারা দেশের শিক্ষকদের নিয়ে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে যে এখন থেকে সকল শিক্ষককে চাকরিতে টিকে থাকতে বা পদোন্নতির জন্য টেট পাস করতে হবে। যেসব শিক্ষকদের 5 বছরের বেশি চাকরি বাকি আছে তাদের কিন্তু টেট পাস করতে হবে। যদি তা না করা হয় তাহলে তাদের পদত্যাগ করতে হবে অথবা বাধ্যতামূলক অবসর নিতে হবে। অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে চাকরির ডিউরেশন এখনও পর্যন্ত 5 বছরের অধিক রয়েছে তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক। যদি না করে থাকেন তাহলে তাদেরকে পদত্যাগ অথবা বাধ্যতামূলকভাবে তাদেরকে কিন্তু অবসরও নিতে হবে। তবে যে শিক্ষকদের ক্ষেত্রে কেবলমাত্র 5 বছর চাকরি অবশিষ্ট তাদের কিন্তু এই নির্দেশের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ যাদের চাকরির যে ডিউরেশন মাত্র আর 5 বছর বা তার কম রয়েছে তাদের কিন্তু এই নির্দেশ পালন করতে বলা হয়নি। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী বিষয়বস্তু উঠে আসছে না, প্রথমত যেটা বলা রয়েছে শিক্ষক নিয়োগে নতুন আপডেট কী এক্ষেত্রে। তো সুপ্রিম কোর্ট আপাতত নির্দেশ দিয়েছেন যে নন মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানে টেট বাধ্যতামূলক। দ্বিতীয় নম্বর বলা হয়েছে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই বিষয়টি এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি এবং বিষয়টি বৃহত্তর বেঞ্চেও পাঠানো হয়েছে। নেক্সট তারপরে কি বলা রয়েছে না, 3 নম্বর বলা রয়েছে 2009 সালের যে আগের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি বিবেচ্য হবে বলে মনে করা হচ্ছে। তো রায়ের সংক্ষেপে একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি যে প্রশ্নগুলো আদালত করতে চেয়েছে বা দিয়েছে। তো সুপ্রিম কোর্টের 1 নম্বর বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের অবস্থান সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের টেট বাধ্যতামূলক। এখানে বলা রয়েছে উত্তর এখনও চূড়ান্ত নয়, বিষয়টি বৃহত্তর বেঞ্চে যাবে, যেটা আমি আগেই বললাম। দ্বিতীয় নম্বর প্রশ্নতে বলা হয়েছে নন মাইনরিটি প্রতিষ্ঠানের টেট বাধ্যতামূলক কি, তো এক্ষেত্রে বলা হচ্ছে বাধ্যতামূলক। 3 নম্বর 2009 সালের আগে নিয়োগপ্রাপ্তদের প্রমোশনের ক্ষেত্রে কী হবে না, বিষয়টি আদালতের কিন্তু এখনও আলোচনায় রয়েছে। 4 নম্বর প্রশ্নতে রয়েছে শিক্ষার মানোন্নয়নের টেটের গুরুত্ব কী, তা এখানে বলা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে টেট প্রয়োজনীয় এবং এই অর্ডার কপিতে কিন্তু এটাই বলা হয়েছে। তো বিভিন্ন হাইকোর্টে এক্ষেত্রে রায় দেওয়া হয়, যেটা হচ্ছে বোম্বে হাইকোর্টের আগে 2017-তে রায়দান করা হয়, যেখানে সংখ্যালঘু প্রতিষ্ঠানের জন্য টেট বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট, যেটা 2019 এবং 2023 সালেও রায়দান করা হয়। সেখানে কি বলা হয় না, সেখানে বলা হয় যে সংখ্যালঘু প্রতিষ্ঠানের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক নয়, তবে নন মাইনরিটি প্রতিষ্ঠানের টেট প্রয়োজন রয়েছে। তো এক্ষেত্রে বলা হচ্ছে তারপরে যে সংখ্যালঘু এবং নন মাইনরিটি প্রতিষ্ঠানের টেটের অবস্থান কি রয়েছে। তো সুপ্রিম কোর্ট আর্টিকেল 21A যেখানে শিক্ষার অধিকার এবং আর্টিকেল 31 এখানে যেখানে সংখ্যালঘু প্রতিষ্ঠানের অধিকার নিয়ে বলা রয়েছে, এর মধ্যে সম্পর্ক এবং সাংঘর্ষিক যে দিক সেটা পর্যালোচনা করা হয়েছে। এখানে কি বলছে না, শিক্ষা যে অবস্থান বা ব্যবস্থার ক্ষেত্রে মানোন্নয়নের যোগ্যতার নিরীক্ষা হিসেবে রাষ্ট্র টেট চালু করতে পারে কি না এটা মূলত বড় বেঞ্চে যাবে। দীর্ঘদিনের শিক্ষক যারা টেট দেননি তাদের প্রমোশনের অধিকার সীমিত হবে কি না সেটিও কিন্তু আলোচ্য বিষয় হিসেবে এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। তো এই জাজমেন্ট কপি যদি আপনারা যদি পেতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলেই যুক্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু এই যে পুরো অর্ডার কপি যেটা 110 থেকে 115 পেজে রয়েছে, পুরো অর্ডার কপিটা আপনার সামনে প্রোভাইড করে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে, তো সেখান থেকে দেখে নেবেন। এবং এই অর্ডার কপি সাম্প্রতিক যে সুপ্রিম কোর্টে রায়দান দিয়েছে সেটা কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে নয়, পুরো দেশের ক্ষেত্রে কিন্তু এটা লাগু হতে চলেছে এরপর থেকে। যেখানে টেট পাস না করলে বা টেট পাস সার্টিফিকেট যদি না থাকে বা যারা চাকরিরত রয়েছেন তারা যদি টেট পাস না করে থাকেন তাদের কিন্তু চাকরি থেকেও বরখাস্ত করা হতে পারে বা তাদেরকে বাধ্যতামূলকভাবে
চাকরি থেকে পদত্যাগ করতে হতে পারে। তো টেট কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় সেটার দ্বারাই বোঝা যাচ্ছে। তো আশা করছি এটাই ছিল মূল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, কারণ এই ধরনের সমস্ত আপডেট নিউজ আপনার সামনে যথাসময়ে একদম অথেন্টিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি লাইক করার চেষ্টা করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।